গরম গরম গ্রিন টি। এখন ঢুকলে এখন কটা হয়ে যায় 15টার দিকে একটু পরে আমার গলায় না ব্যাং ঢুকে যায়। মুটকি যাবি না আমাদের সাথে? গরম গরম গ্রিন টি উইথ গোলমরিচ উইথ বৃষ্টি। হা হা হা। বৃষ্টি বৃষ্টি। অবশেষে বৃষ্টি দেখা মিলেছে। এই ভিডিও ক্লিপটা কিন্তু 4-5 দিন আগের। তখন বৃষ্টি পড়ছিল, আমি ক্যাপচার করে রেখেছিলাম। বলা তো যায় না, মালদায় বৃষ্টির দেখাই মিলছিল না। মালদাতে বৃষ্টি না, ডুমুরের ফুল হয়ে গিয়েছিল। তাই আমি ওই ভিডিও ক্লিপটা কিন্তু আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। আর অন্য সময় কিন্তু আমি রচা খাই না, কিন্তু বাবা যখন রচা বানায় দুর্দান্ত হয় খেতে। আর সেই রচা হাতে নিয়ে কিন্তু আমি ছাদে বিকালবেলায় বসে পড়েছিলাম। ওয়েদারও ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখানে দেখো ছায়া, নিজের ছায়ার সাথে খেলা করছিলাম। আর ঘরে ঢুকেই দেখি মা অদ্ভুত অদ্ভুত সব খাবার বানিয়ে ফেলেছে। টেস্টি ছিল কিন্তু। এরকম মামিরা এসেছে। এখন ঢুকলে এখন কটা হয়ে যায় 15টার দিকে একটু পরেই বলবে কি বাড়ি চলো বাড়ি চলো। একটু পরে দুটা মিলে চেঁচাবে বাড়ি চলো বাড়ি চলো। মানে আমাদের ওই টিফিনগুলো খাওয়া শেষ, আর তারপরে মামিদের এন্ট্রি হয়েছে। বুনু আবার সাথে ফুচকাও নিয়ে এসেছিল আমার জন্য। এক দিদির জন্য নিয়ে এসেছিলাম, তাই আরেক দিদির জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। কিছু কিছু সম্পর্ক না রক্তের সম্পর্ক থেকেও স্ট্রং হয়। যেমন ধরো, রক্তের সম্পর্কগুলো স্বর্গ থেকেই তৈরি হয়ে আসে, সেগুলোর থেকে কিন্তু স্ট্রং হয় যেগুলো আমাদের সাথে পৃথিবীতে এসে তৈরি হয়। আমি বড় হয়ে তো এটাই দেখছি যে বাইরের যে সম্পর্কটা রক্ত ছাড়া, সেগুলো খুব স্ট্রং। আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু 5 তারিখ সকালের। তো সকালে আমি ছাদ ঝাড় দিয়ে তারপরে কাককে খেতে দিলাম। আর ওরা না সকাল সকাল সাদা ভাত খায় জানো। আর সবাইকে খেতে দিয়েছে, তারপরে কিন্তু আমি নিজে খেতে বসে পড়ি। মা ভাজা ভাত করেছিল ডিম দিয়ে। আর অমনি দেখো বাইরে দেখছি পুরো ঝড়ো হাওয়া দিচ্ছে। আর আমার টেনশন শুরু হয়ে গেছে, কারণ গানের দিন না এরকম ওয়েদার গরম ঠান্ডা হতে হতে না আমার গলায় প্রচণ্ড এফেক্ট দেয়। তারপরে ভাবলাম দূর, টেনশন করে কি লাভ, যেটা হওয়ার সেটাই তো হবে, কিছু তো পাল্টাতে পারবো না, নিজের হাতে তো নেই। তখন আর কি, ভরসা জ্যৈষ্ঠী মধু, আই বৃষ্টি ঝেপে মুখে রাখবো চেপে, মানে জ্যৈষ্ঠী মধুর জন্য গানটা গাইলাম আর কি। দেখো, এই গরমে বৃষ্টি হয়তো সবাই চাইছিল, আমিও চাইছিলাম যে হালকা পাতলা বৃষ্টি হোক, কারণ রাস্তায় যে কুকুর বিড়াল এই বাচ্চাগুলো থাকে ওদের অসুবিধার জন্য আমি বৃষ্টিটাও এখন ভালো লাগে না। কিন্তু এই যে গানের দিন বৃষ্টি, এটা তো আরও বিরক্তকর। আর দেখেছো আকাশ কেমন মেঘ করে মুখ গোমরা করে বসে আছে। যখন করে আমার রেকর্ডিং থাকে, মানে আজকে আমার রেকর্ডিং আছে রাত্রেবেলা, যখন করে রেকর্ডিং থাকে আমার গলায় না ব্যাং ঢুকে যায়, করতে থাকি। যাই হোক, এখন খাবারের পর্ব, মুখটা একটু ঠিক রাখি। আর বেশিরভাগ দিন রোববার মাংসই হয়, কারণ মাংস না হলে ঠিক রোববার মনে হয় না, তাই না? দেখেছো, আমার না ঘুমিয়েও শান্তি নাই। ঘুমোতে ঘুমোতে ধরাস করে উঠেছি বাইরের বৃষ্টির আওয়াজ শুনে, যে এই তো বৃষ্টি শুরু হলো, মানে আমার গলা এবার পুরো বাস খেয়ে গেল। আর যেদিন করে রেকর্ডিং থাকে না, আমি কিন্তু ঘুমোই না। ওই যে ঘুমালে গলাটা ভার হয়ে যায়, গলা ছাড়তে বহুত টাইম লেগে যায়, ঘুমোই না। বৃষ্টি হওয়ার আগে হাওয়া থাকলেও কিন্তু প্রচণ্ড গরম লাগছিল জানো তো দোতলাতে। তাই এসিটা চালালাম, যে এসি চালিয়ে একটু শুয়ে শুয়ে মোবাইলটাই ঘাঁটবো। কখন যে ঘুমিয়ে গেছি ভগবানই জানে, এটাই হচ্ছে দায়ী। কেমন লাগে বলো, মানে একদিন বাড়িতে বসেছিলাম, কোনো বৃষ্টি নেই, একদম রোদ, কড়া রোদ, তিষ্টাতে পারছিলাম না। ভগবানের কাছে বৃষ্টি চাইছিলাম, বাট ভগবান এরকমভাবে শুনলো, মানে বৃষ্টিটা আজকে দিল। আজকে আমার রেকর্ডিং আছে রাত্রি 8টা সাড়ে 8টার দিকে। আর যখন এরকমভাবে বৃষ্টি পড়ছে, এখন বাজে 5:30, মানে তো 5:30 বাজে। এরকম বৃষ্টিতে আমার গলার তো অবস্থা পুরো ব্যাং হয়ে যাবে পুরো, মানে বৃষ্টি পড়লে গলা আমার ব্যাং হয়ে যায়। এতক্ষণ ওই টিনের শেডের নিচে দাঁড়িয়েছিলাম, মন তো খারাপ হয়ে গেছিলো। এখনও টেনশন হচ্ছে, কেন আকাশে প্রচণ্ড মেঘ। আর আমার মানে এরকম বৃষ্টি, যদি একটু আগে যেরকম বৃষ্টি হচ্ছিলো এরকম যদি বৃষ্টি আসে না, আমার রেকর্ডিংয়ে যাওয়াটা আটকে যাবে আজকে। আমি পুরো 4 মাস পর আজকে রেকর্ডিং করতে যাচ্ছি। একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, টেনশন কাজ করছে যে আমি কতটা ভালো, কতটা বেটার দিতে পারবো গান আমি আমার শ্রোতা বন্ধুদেরকে। তার মধ্যে দেখুন আর একটা টেনশন অ্যাড হয়ে গেল, এই বৃষ্টি। এই দেখো, টেনশনের সারা দুপুর, এই জ্যৈষ্ঠী মধু চিবিয়ে যাচ্ছি আমি। এটাতে মুখে স্বাদ চলে যায় জানো, বাট কিছু করার নাই, গানটা বেটার গাইতে হবে তো। 1000 years later. আর রাত্রি 8টার দিকে দাদা রেকর্ডিংয়ে ডেকেছিল, তো মাকে সঙ্গে নিয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম রেকর্ডিংয়ে। আসলে না রাস্তাটা বাড়ি আসতে আসতে অনেক সময় 9:30 10টা বেজে যায়, রাস্তাটা না পুরো ফাঁকা হয়ে যায়। ওই জন্য কিন্তু মা আমাকে একা ছাড়ে না, মা সাথেই যায়। আর আমি বলবো এখন দিনকাল যা চলছে, সাথে কাউকে না কাউকে রাখা উচিত। বস্তাটা বেচারা ভিজে গেছে বৃষ্টিতে। চলো বাইরে চলো, এখন থাকবো না বাড়িতে, তোমাকে একা রাখা যাবে না, চলো।
তুমি মাদের সাথে থাকো ততক্ষণ, ঠিক আছে? বৃষ্টির সাথে এও বাড়িতে ঢুকতে পারো, বুঝতে পারলা? চলে আসো চলে আসো চলে আসো, আসো আসো। থাকবো তুমি ওখানে? থাকো তাহলে, আসছি। হ্যাঁ, দেরি হবে কিন্তু, আসতে কিন্তু দেরি হবে। কালু বাইরে বেরোবে কি? তখন কোনো লোক নাই কিন্তু বাইরে বের করার জন্য। থাক, ও তো আসছেই না, তো বের করবা কি করে? খাবার দেবো। আয় আয় কালু আয়, কালু আয়, কালু আয়। বাড়িতে কেউ থাকবে না, আয় আয়। বেরোতে পারবো না, ঠিক আছে? আসো আসো। আসবেই না, ছেড়ে দে। ছাড়ো, থাক, থাকবো ওখানে। ভিজবে ভিজবে। ভয় আছে, বৃষ্টি আসে তো ভিজে আর যাবে। কি করবো, তো আসবে না, তো বেরোচ্ছই না। বুটকি, বুটকি, যাবি না আমাদের সাথে? চললো কিন্তু মা পিছন পিছন, বলে দিলাম। তো চলো, বেরিয়ে গেলাম মা আর আমি। একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে? বুটকি, যাবি না? আর কি বলতো, কালু না এখন যেখানে সেখানে পটি করে দিচ্ছে, ওই জন্য রাস্তাতে এত দূরছাই করছে না, যে ও আমাদের বাড়িতে ঢুকে না মনে হয় কি সেফ ফিল করে। তো ওকে যে রেখে যাবো, ভাড়াটিয়ারাও ছিল না বাড়িতে, যদি ওর পটি বাথরুম পাই তখন কি হবে? ওই জন্য বলছিলাম একটু বেরো, বৃষ্টি আসলে কোথাও পালাতেও পারবে না। হাজারটা টেনশন মাথায় নিয়ে আমরা কাজে বেরোই। আর এখানে টোটো কাকু দুটো এক্সট্রা প্যাসেঞ্জার পেয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। ওনারাও বলছিলেন যে ওনাদেরকে নামালেন কেন, কিন্তু টোটোওয়ালা কাকু তো নামিয়ে দিয়েছে। মা রেগে গেছিলো। ঠিক আছে ছাড়ো, চলে এসেছি, একটু হেঁটে চলে যাবো, ছাড়ো। ওনারও দুটো প্যাসেঞ্জার হলো এক্সট্রা। আর যখন করে রেকর্ডিং থাকে আমি কিন্তু খেয়ে যায় না, রেকর্ডিং হোক ভিডিও শ্যুট হোক আমি খেয়ে যায় না, খেয়ে গেলে শরীরে প্রবলেম হয়। তো মাকে বললাম মা কেক কিনে নাও দুটো, যখন গান হয়ে যাবে আমি জানি আমার খিদে পাবে, তখন আমি খেতে খেতে বাড়ি আসবো। বাজে রাত্রি 8:30, রাস্তাটা দেখেছো কতটা ফাঁকা কতটা অন্ধকার? ওই জন্য কিন্তু মা আমার সাথে যায়, কারণ মার সবসময় একটা টেনশন লেগেই থাকে যে মেয়েটা আমার বাইরে আছে। এটা একা না যাওয়াই ভালো, এখন মানুষজনকে বিশ্বাস করাও যায় না। এবার একান্ত এই কাজ থাকলে, সাথে কেউ না যাওয়ার থাকলে তখন তো যেতেই হয়, বাধ্যতামূলক, কিছু করার থাকে না। 4 মাস পর আমি হিসাব করেছি বাড়িতে বসে বসে, হিসাব করছিলাম, জানো 4 মাস হয়ে গেছে। সরি বন্ধুগণ, আমি এখানে গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। আর এত খাটাখাটনির পর যখন ভিডিওতে কপিরাইট আসে না, ভিতরটা পুরো ভেঙে যায়, জানো তো, কাচের মতো টুকরো হয়ে যায়। মানে মিউজিক ছাড়াই তোমাদেরকে শুনতে হলো, মিউজিক সহ গানটা কিন্তু আমি অ্যাড করতে পারলাম না। এই যে তোমরা আমার মিউজিক ছাড়া গানটা শুনলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। মিউজিকটা তোমরা শুনতে পাবে না, কারণ ওটা আমার কানেই বাজছিল। চটপট করে কমেন্টস করো। আর এই যে আমাদের দাদা, সেলিব্রিটির সাথে ছবি দেখছো যে, এটাই হচ্ছে দাদা। মানে যে দাদার স্টুডিওতে আমি রেকর্ডিং করি। আর জানি না এত ঠান্ডা রুমটা হয়ে গেছিলো, চিল করা। মা বলছিল বারবার, আমার শরীরে কোনো এসির ঠান্ডা কাজই করছিল না, দরদর করে ঘেমে যাচ্ছিলাম। আর প্রচণ্ড উইক লাগছিল, একটু একটু মাথা ঘুরছিল। আসলে কয়েকদিন ধরে এত টেনশন নিয়ে নিয়েছিলাম যে শরীরটা হয়তো একটু খারাপ হয়ে গেছিলো। আর রেকর্ডিং হওয়ার পরে এত খিদে পেয়ে গেছিলো যে মাথাতে ছিলই না যে ব্যাগে কেকটা রাখা আছে। সঙ্গে সঙ্গে আমরা চলে আসি মুড়ি মাখা খেতে। একে রবিবার ছিল, তারপরে রাত্রি হয়ে গেছিলো বলে সব দোকান পাশার বন্ধ হয়ে গেছিলো, তাই আর প্রেশার চেক করানো হয়নি। দেখি কাল পরশুর মধ্যে প্রেশারটা চেক করিয়ে নেবো। নিচে নিচে দুটো খাবি, তুই দুটো খাবি।